নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অনামিকা আবার একটা ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের কাহিনী শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যাতে আমি তোমাদের কাছে আরও অনেক রকমের কাহিনী নিয়ে পৌঁছাতে পারি এবং তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি এইভাবে সত্যিকারের ঘটনা অবলম্বনে ভৌতিক কাহিনীগুলো তোমাদের কাছে গল্পের আসরে শোনাতে পারবো। তাই আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা আজকের কাহিনীতে চলে আসি। আজকের কাহিনী ভৌতিক রেলওয়ে কোয়ার্টার। এই কাহিনীটা আমাকে আমার একটা বান্ধবী আজ থেকে অনেক বছর আগে শুনিয়েছিল, যেটা ওর জীবনে ঘটে যাওয়া কাহিনী। ওর স্বামী এবং ওর এক ছেলে নিয়ে ওরা এক রেলওয়ে কোয়ার্টারে ভাড়াতে যায়। ওদের জীবনটা ভালো ছিল, খুব হাসি খুশির, এবং ওরা খুব, আর আমার যে বান্ধবীটা ছিল খুবই অ্যাক্টিভ, চঞ্চল, এবং ও খুব প্রাণখোলা মানুষ ছিল। কিন্তু ওরা ওই কোয়ার্টারে যখন থাকতে লাগলো, কিছুদিন থাকার পর থেকে আমার বান্ধবী অনুভব করতে পারে যে কিছু একটা, মানে কি বলবো, একটা, যেমন ওরা ধরো বাইরে গেল একটা ফ্রেশ মাইন্ডে, যখনই কোয়ার্টারে ঢুকলো তখনই যেন মাইন্ডটা একটা ভারী ভাব, একটা, মানে কি বলবো, মানে নেগেটিভিটি, এরকম একটা ফিল হতো ওদের ওই বাড়ির মধ্যে, মানে ওই কোয়ার্টারের মধ্যে। তো যাই হোক, ওরা ওখানে থাকতো। এবারে আমার যে বান্ধবী এত প্রাণ খোলা, এত হাসি খুশি, হঠাৎ করে সেজন্য ধীরে ধীরে ঝিমিয়ে যেতে লাগলো, ধীরে ধীরে ও অসুস্থ হতে লাগলো। ওর মাঝে মাঝে ও দুপুরে হোক, রাতে হোক, সকালে হোক, ও যখনই ওর শোবার ঘরে ও শুতে যেত, ওর মনে হতো যেন ওর গলার মধ্যে কেউ, মানে ও চোখটা বন্ধ করলেই ওর কখনো কখনো এমন হয়েছে যে ও একটু চোখ বন্ধ করেছে, ও কিন্তু মানে ও ঘুমিয়ে নেই, ও জেগেই আছে, কিন্তু মনে হচ্ছে ওর বুকের মধ্যে কেউ বসে ওর গলাটাকে চিপছে, আর ও চিৎকার করতে চাইছে। ওর হাত পাগুলো ভারী হয়ে যেত এবং ওর মুখ থেকে কোনো আওয়াজ ও বের করতে পারতো না। ও মানে ও চিৎকার করে কাউকে ডাকতে চাইতো, হাত পা নাড়তে চাইতো, কিন্তু ও পারতো না। হঠাৎ করে আবার ও কিছুক্ষণ পরে আবারও নর্মাল হয়ে যেত। ও ভাবতো কি এটা হয়তো ওর কোনো ভুল ধারণা বা কোনো কিছু। তো এইভাবে ওর শুরু হতে লাগলো, এবং থাকতে থাকতে ও হয়তো রান্না করতে কিছু বসিয়ে দিয়ে আসলো, ও নিজের অজান্তে ও জানে ও গ্যাসটা কমিয়ে এসছে, কিন্তু হঠাৎ করে দেখলো যে ও যে খাবারটা বসিয়ে এসছে সেটা জ্বলে গেছে আর গ্যাসটা বাড়ানো রয়েছে। ও ভাবতো আমি কি এত ভুলে গেলাম, আমি তো এক্ষুনি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এসেছিলাম, তো কি করে পুড়ে গেল, হয়তো আমারই ভুল। এইভাবে বারবার যখন হতে লাগলো, কি জানি ও মনে করতো কি জানি হয়তো আমি ভুল করছি, বা ও কিছু রেখে দিয়ে সেটা রাখলো ওখানে, পরক্ষণে ও যখন যে গেল সেটা পাচ্ছে না। সব থেকে মানে ভয়ঙ্কর জিনিস যেটা বন্ধুরা, ও যখনই রুমের মধ্যে শুতে যেত, ধরো ও এমনি শুয়ে আছে,
শুয়ে আছে, ও চোখটা বন্ধ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর হাত পা ধরে কেউ জোরে জোরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও কিন্তু ওখানেই শুয়ে আছে, ওর মনে হচ্ছে ও চোখ খুলতে পারছে না, ওর কথা বলতে পারছে না, ওর হাত পা ভারী হয়ে গেছে, আর মনে হচ্ছে হিড়ির করে কেউ টেনে নিয়ে যাচ্ছে, ওকে কোথাও যেন টেনে নিয়ে যাচ্ছে। ও কিছুতেই মানে ওর মনে হচ্ছে যেন ওর পায়ের তলা থেকে, মানে ওর শরীরের তলা থেকে মাটিগুলো বা বিছানাটা যেন মানে কি বলবো ভীষণ স্পিডে কেউ টানছে। ও হঠাৎ করে এরকম অনুভব করতে লাগলো, আর এটা ওর সাথে প্রায় হতো। তো এটা ও কি বলবে, কাকে বলবে, এবং এইভাবে ও মানে ও বুঝতে পারছে না যে কি হচ্ছে। এরপরে কি হলো, ও অসুস্থ হওয়া শুরু হলো ওর। ও ধীরে ধীরে ওর নানা রকমের প্রবলেম আসলো এবং ডাক্তার দেখানো শুরু হলো সেই থেকে। এবারে ডাক্তারের কাছে যেত, ডাক্তার বিভিন্ন টেস্ট দিত, টেস্টের রিপোর্ট নর্মাল, কিন্তু ওর একটার পর একটা করে নানা রকমের অসুখ ওর মধ্যে প্রবেশ করতে লাগলো। কিন্তু মানে অসুখ মানে কি, ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওর প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কিন্তু রিপোর্ট সব নর্মাল। ডাক্তার বলছে ওর কিছুই হয়নি। ওর বাড়ির লোক ধীরে ধীরে অসন্তুষ্ট হতে থাকে, মানে অসন্তুষ্ট নয়, যেটা হয় না যে তোমার রিপোর্ট করছি, তোমাকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু তোমার রিপোর্ট তো নর্মাল। কিন্তু ও ধীরে ধীরে বিছানা শয্যাশায়ী হয়ে গেল। ও বাড়ির মানে কি বলবো, ওর ছেলেটা তখন ছোট ছিল, ও ছেলেটার দেখাশোনাও পর্যন্ত করতে পারতো না, দুটো রান্না করা সেটাও ও করতে পারতো না, বাড়ির কাজের লোক আসতো, মানে বাড়ির অবস্থা যেমন হয় না একটা মানে জাস্ট মানে যেমন তেমন করে থাকা বলে, মানে কাপড় পরে আছে এখানে, জিনিস পরে আছে ওখানে, এরকম একটা অগোছালো একটা কেমন টাইপের হয়ে গেল যেন জীবনটা। তো ও মাঝে মাঝে ভাবতো যে আমি সুসাইড করে নেব, কেননা আমার এমন অবস্থা হয়ে গেছে, না আমি এইভাবে বাঁচতে পারবো না। তো এই রকম সিচুয়েশান চলতে চলতে বেশ কিছু কি বলবো 1-2 বছর এভাবেই ওর কেটে গেল। এরপরে ওর পরিস্থিতিটা এমন হয়ে গেল, ও বেঁচে তো আছে, মানে ও একটা নিষ্প্রাণ শরীরের মতো, মানে ওর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না, কোথাও যেতে ইচ্ছে করতো না, ওর কেমন টাইপের একটা হয়ে গেল। ও স্কিনগুলো যেমন একটা মৃত মানুষের যেমন স্কিন হয়ে যায়, চামড়াগুলো যেমন হয়ে যায় না রুক্ষ, কোনো গ্লেজ নেই, সেরকম টাইপের হয়ে গেল। ধীরে ধীরে ও মানে ও যে এত হাসি খুশি, ও যেন কেমন একটা জায়গাতে নিজেকে যেন আইসোলেট করতে ও শুরু করলো। তো এরপরে ওর প্রবলেমটা ওর বন্ধুদেরকে ও শেয়ার করে। তো সেখান থেকে অনেকে বলে, দেখ অনেক ডাক্তার তো দেখালি, অনেক কিছু তো করলি, আমাদের মনে হচ্ছে যে কিছু তো মানে ন্যাচারাল নয়, তুই একবার কাউকে দেখা। কাউকে দেখা বলতে ওরা বলল কোনো পণ্ডিত বা কোনো তান্ত্রিক, এদেরকে তুই একবার গিয়ে দেখা। তখন ওরা করলো কি, মানে ওরা বলতে ওর বাড়ির লোক তো এইসব বিশ্বাস করতো না, কিন্তু তবুও যা বলেছে ওরা তা করতে রাজি ছিল, যে কোনোভাবে ও সুস্থ হয়ে যাক। তো ওরা গেল এক তান্ত্রিকের কাছে। তো তান্ত্রিকের কাছে যাওয়ার পরে ওরা জানতে পারলো যে ওরা যে কোয়ার্টারটায় থাকে, সেই কোয়ার্টারের মধ্যে কোনো কি বলবো মানে আত্মার বাস আছে, যে ওর শরীরের মধ্যে এই প্রবলেমগুলো সেই কারণেই হচ্ছে। ও যা অনুভব করছে, যা ফিল করছে, ওর সাথে যা যা হচ্ছে, সেটা ওই কারণের জন্যই হচ্ছে। তো সেটা কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না, কিন্তু ও বুঝতে পারলো যে না, যখন বিভিন্ন ডাক্তার দেখিয়েও ও সুস্থ হতে পারছে না,
এবং আরও অসুস্থ হয়ে যাচ্ছে, দিনের পর দিন ওর জীবনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ও নিজে চাইছিল যে ও নিজেকে শেষ করে ফেলবে। তো সেরকম সময় ও বলল ঠিক আছে, তান্ত্রিককে বলল কি করতে হবে। তো তান্ত্রিক একদিন ওদের বাড়ি আসলো, এসে কি হলো বন্ধুরা, সে এক অবাক ঘটনা, মানে এরপর থেকে আরও ভয়ঙ্কর মানে ঘটনা ওর সাথে ঘটতে শুরু করলো, যেই না ওরা তান্ত্রিকের কাছে গেল। তো আগে কি হয়েছে বন্ধুরা দেখার জন্য তোমরা আমার আগের নেক্সট এপিসোড, যেটা আমি কালকে তোমাদের জন্য নিয়ে আসবো, তো তোমরা সেখানে অবশ্যই এসো। এরপরে ওর লাইফে কি হলো এবং কি করে ও সেখান থেকে মুক্তি পেল সেটা আমি তোমাদেরকে আগের কাহিনীতে শোনাবো। তাহলে বন্ধুরা আজকে আমি রাখি, আমি অনামিকা তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আমার এই কাহিনী পাঠ করা কেমন লাগলো। তো আমি অনামিকা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।